ডিয়ার ভিউয়ার্স, ধ্রুবতারার আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। পূর্ণিমা বাংলা চলচ্চিত্রে তুমুল জনপ্রিয় একজন অভিনেত্রী, যিনি রূপে গুণে এতটাই মনোমুগ্ধকর যে বয়স প্রায় 40-এর কোটে আসার পরেও এখনও লাখো তরুণের মুখে ভালোবাসার জ্বর বয়ে নিয়ে চলছে। তিক্ত হলেও সত্য যে একসময় এইসব যুবকদের বাচ্চাচারাও পূর্ণিমার রূপেতে মুগ্ধ ছিলেন এবং তারা মনের মাঝে ভালোবাসার বীজ বুনতেন। সে সময়ের যুবকরা আজকের যুবকের বাচ্চাচা, কিন্তু একজন পূর্ণিমায় রয়ে গেছেন সেই 17 বছরের তরুণী হয়ে, আর আছেন তিনি চিরযৌবনের নায়িকা হয়ে। স্কুলের গণ্ডি পেরোবার আগে তার নাম লিখিয়েছেন সিনেমা জগতে, উপহার দিয়েছেন একের পর এক দুর্দান্ত সব সিনেমা, আর সমৃদ্ধ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পকে। বর্তমানে যদিও এত আগের মতো কাজ করেন না তিনি, তারপরেও সময়ের আলোচিত একজন নায়িকা তিনি, কারণ সব অভিনেত্রীদের মাঝে তিনি একজন যিনি চির যৌবন ও সৌন্দর্যের মাঝখানে সবার উপরে। আমাদের আজকের আয়োজনে জানব তরুণ থেকে মধ্যবয়স্ক সকলের খ্যাত এই অভিনেত্রীর জীবনের গল্প। একই সাথে থাকছে তার বিয়ে, সংসার, ব্যক্তিগত জীবনের নানা অজানা ও মজার মজার তথ্য। অভিনেত্রীর অভিনয় ভালো লাগলে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত এবং অসংখ্য শেয়ার করে পূর্ণিমার ভক্তদেরকে তা দেখানোর সুযোগ করে দিন। 1981 সালের 11 জুলাই, আজ থেকে প্রায় 40 বছর আগে, চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন রীতা নামের একটি ছোট্ট মেয়ে, যার পুরো নাম দেওয়া হয় দিলারা হানি। সেদিনের সেই ছোট্ট মেয়েটি আজকের এই পূর্ণিমা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন দুষ্টু মিষ্টি একটি মেয়ে, ছিলেন বেশ রোমান্টিক, সেই সাথে তার নজর কাড়া সৌন্দর্য, অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে খুব অল্প সময়ের মাঝেই বাংলাদেশের বাংলা অভিনয়ের জগতে নিয়ে আসে একদম শিহরে। মাত্র 16 বছর বয়সে ক্লাস 9-এ থাকা অবস্থাতেই বনে যান বাংলা চলচ্চিত্রের মূলধারায় একজন অভিনেত্রী হিসেবে। তবে অভিনয়ের পাশাপাশি লেখাপড়াও চালাতে থাকেন পূর্ণিমা, কিন্তু দিন যত যায় পূর্ণিমার জনপ্রিয়তা তত বাড়তে থাকে। একসময়ের জনপ্রিয়তার কারণে ঠিকমতো মনোযোগী হয়ে উঠতে পারেন না পূর্ণিমা লেখাপড়ায়। তারপর তিনি প্রাতিষ্ঠানিকভাবে ঠিক কতদূর লেখাপড়া করেছেন তা জানা না গেলেও অনেক সময় শোনা যায় পূর্ণিমা শেষ পর্যন্ত স্নাতক শেষ করেছেন। পূর্ণিমা তার চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু করেছেন এ জীবন তোমার আমার চলচ্চিত্রটির মাধ্যমে। 1997 সালে সিনেমাটি মুক্তির সময় তিনি ক্লাস 9-এর শিক্ষার্থী ছিলেন। সিনেমাটিতে তিনি রিয়াজের বিপরীতে অসাধারণ অভিনয় করে সকলের নজর কাড়তে সক্ষম হয়েছেন। এরপর থেকেই তাকে যেন আর কখনোই পিছনে ফিরে তাকাতে হয় না। মোটামুটি 5 বছর বিরতি দিলেও 2002 সালে এফ.আই. মানিক পরিচালিত অপরাধ নাট্যধর্মী লাল দরিয়ার অভিনয় করেন তিনি। এই সিনেমাটির মাধ্যমে তিনি সকলের মনের মণিকোটায় জায়গা করে নিতে সক্ষম হয়। এরপর 2003 সালে মুক্তি পায় মনের মাঝে তুমি। এই সিনেমাটি বাংলাদেশ এবং ভারত যৌথ প্রযোজনায় সফল ছবি একটি। এই ছবিটি বাংলা সিনেমার ইতিহাসে ব্যবসা সফল একটি সিনেমা। এরপর 2004 সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত মেঘের পরে মেঘ চলচ্চিত্রটিতে তিনি অভিনয় করেছিলেন তিনি। তারপর আর একটি বাণিজ্যিক ব্যবসায় ছবি হৃদয়ের কথা 2006 সালে মুক্তি পায় ও 2008 সালে তার আর একটি সফল ছবি হলো আকাশ ছোঁয়া ভালোবাসা। এই ছবিটিও দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। একই বছর মান্না প্রযোজিত এফ.আই. মানিক পরিচালিত পিতামাতার আমানত ছবিটিতে তিনি মান্নার বিপরীতে অভিনয় করেছেন। 2009 সালে ওয়াকিলের পরিচালিত কে আমি মমতাজে আকবরের পরিচালিত মায়ের চোখ ও স্বামী নাম্বার 1 এবং এফ.আই. মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার ছবিটিতে তিনি দুর্দান্ত অভিনয় করেছেন। এছাড়া ওই বছর দেবাশিস বিশ্বাস পরিচালিত শিব বিবাহ সিনেমাটিও তিনি অতিথি চরিত্রে অভিনয় করেছেন। 2011 সালে শাহ আলম পরিচালিত মাটির ঠিকানা মুক্তি পেয়েছিল। সেই সময় সিনেমাটি বাণিজ্যিক সফলতায় প্রচুর লাভ করে। 2013 সালে মুক্তিপ্রাপ্ত এফ.আই. মানিক পরিচালিত জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার চলচ্চিত্রটি বাণিজ্যিক সফলতা লাভ করে। একই বছর মায়ের জন্য পাগল বড় বাজেটের ছায়াছবিটিতে পূর্ণিমার পাশাপাশি অভিনয় করেছিলেন রাজ্জাক, সোহেল রানা, আলমগীর এবং শাকিব খান। 2014 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত লোভে পাপ পাপে মৃত্যু এই চলচ্চিত্রটি মুক্তি পায়। এই ছবিটিতে পূর্ণিমার বিপরীতে রিয়াজ অভিনয় করেন। পূর্ণিমার চলচ্চিত্রের অভিষেক হয়েছিল রিয়াজের বিপরীতে। তিনি 25টি বা তারও বেশি সিনেমাটিতে তিনি অভিনয় করেছেন। 2010 সালে ওরা আমাকে ভালো হতে দিল না চলচ্চিত্রের অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন পূর্ণিমা।
এছাড়াও তিনি আরও অসংখ্য সিনেমার জন্য মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেছেন। জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা সিনেমার পাশাপাশি অনেক টিভি নাটকেও কাজ করেছেন। 2011 সালের 5টি ঈদের নাটকে কাজ করেছেন তিনি। বছরের শেষের দিকে নায়ক ফেরদৌসের সাথে মিলে আওয়ামী লীগের পক্ষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিয়েছিলেন। এতে তিনি অবশ্য ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন। সিনেমা জগতের মানুষের নানান সময়ে নানান মানুষের সাথে প্রেমের সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও পূর্ণিমা ছিলেন একদম ব্যতিক্রমধর্মী। কিছুটা হলেও অন্যদের থেকে আলাদা ছিলেন তিনি। 2005 সালের 6 সেপ্টেম্বর ব্যবসায়ী মুস্তাক কবিরিয়ার সঙ্গে প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তার সাথে ডিভোর্স হয় 2007 সালের 15। তরুণী বয়সে রিয়াজ ও আরও নায়ক ও নির্মাতাদের সাথে সম্পর্কের গুঞ্জন থাকলেও তা দূর হয়ে যায় 2007 সালের 4 নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জালাল ফাহাদকে বিয়ে করার মাধ্যমে। তার দ্বিতীয় বিবাহটি এই 2007 সালে সম্পূর্ণতা লাভ করে এবং 2014 সালের 13 এপ্রিল তিনি প্রথম কন্যা সন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা। এ সময় তিনি বছর তিনেকের মতো মিডিয়ার বাইরে ছিলেন। 2018 সালে আহমেদ জালালের সাথে তার বিবাহ বিচ্ছেদ হয় এবং 2022 সালের 27 মে তিনি আশফাকুর রহমান রবিনের সাথে তৃতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি বৈবাহিক জীবনে বেশ ভালোই আছেন। মেয়ের জন্মের পর 2016 সালে মিডিয়াতে ফিরলেও তিনি অল্প কিছু কাজ করেই আবারও কয়েক মাস তিনি শুটিং থেকে দূরে ছিলেন। সে সময় তিনি ছোট্ট কন্যা সন্তানের পিছনেই বেশি সময় কাটাতেন। ক্যারিয়ার জীবনে তাকে কোনো বিতর্কের মধ্যে পড়তে হয়নি, তবে তিনি ধর্ষণ নিয়ে হাস্যকর করে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন। পূর্ণিমা মিশা সওদাগরের সাথে ধর্ষণ নিয়ে হাস্যরস্য করেন, আর এই নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছিল সর্বত্র। সমালোচনার মুখে পড়ে অবশেষে ক্ষমা চেয়েছেন তিনি। অন্যদিকে পূর্ণিমা এদেশের নায়িকাদের মাঝে হাতে গোনা কয়েকজনের মাঝে একজন, যার ফেসবুক পেজটি ফেসবুক কর্তৃক ভেরিফাইড করা হয়েছে। তার পেজটিতে তার ভক্ত সংখ্যা 1 মিলিয়ন থেকেও বেশি। তিনি তার পেজটিতেও বেশ অ্যাক্টিভ। প্রিয় ভিউয়ার্স, দেশের সর্বস্তরের মানুষের ক্রাশ এই জনপ্রিয় অভিনেত্রীকে আপনারাও ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করে পূর্ণিমার ভক্তদের কাছে পৌঁছানোর সুযোগ করে দিন। আর হ্যাঁ, পূর্ণিমা অভিনীত আপনার কোন চলচ্চিত্রটি ভালো লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আরও এমন তারকাদের জীবনের কথা ও নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।